নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি দ্বিতীয় শ্রেণীর প্রাইমারি কোয়েশ্চেন ব্যাংকের গণিতের সপ্তম এবং অষ্টম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। সপ্তম স্কুলটির নাম হলো পুরুলিয়া জেলা স্কুল। তোমাদের এই ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং তোমরা কি যে ক্লাস দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। একটা প্রশ্ন আছে, সঠিক উত্তরটি নিচে দাগ দাও, যে কোনো আটটি প্রত্যেকটি করে রাখবে। কয় প্রশ্নটি আছে, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি হলো 1, 5, 2 না 3? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি হলো 2। খ, 425 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য হলো 800, 15, 20 না 10? 2 এর স্থানীয় মান ও প্রকৃত মান, দেখো দুইটা দশকের ঘরে আছে, তাহলে স্থানীয় মান হবে 20 আর প্রকৃত মান হবে 2, তাহলে এদের পার্থক্য দুটো বিয়োগ করলে কি পাবো? 800 পাবো। গ, আড়াই টাকা বলতে বোঝায় 1 টাকা 50 পয়সা, 2 টাকা 50 পয়সা, 3 টাকা 50 পয়সা না 2 টাকা? আড়াই টাকা বলতে বোঝায় 2 টাকা 50 পয়সা। ঘ, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য হলো 10, 1, 8 না 9? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99, দুটোর পার্থক্য হয়ে যাবে 1। তোমার প্রশ্নটি আছে, বসন্তকাল কততম ঋতু? প্রথম, চতুর্থ, পঞ্চম না ষষ্ঠ? ষষ্ঠ ঋতু বসন্তকাল, একদম শেষ ঋতু। চ, 5 এবং 0.5 এর পার্থক্য হলো 0, 1, 45 না 5? 0। ছ, বিড়াল বাঘের থেকে বড়, ছোট, সমান না সমান না? বিড়াল বাঘের থেকে ছোট। বলবি চ, 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা হলো 5, 4, 3 না 6? 4। ঝ, 3 যোগ 4 বিয়োগ 5 সমান 15, 10, 3 না 2? তারপর 4 আর 3 7 বিয়োগ 5 সমান 2। দুয়ের প্রশ্নটি বলেছে, ছবি দেখে ফাঁকা ঘর ভর্তি করো। দুয়ের প্রশ্নটি বলেছে, ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো সংখ্যা বসাও। দেখো এদিকে আমুকটা দেওয়া আছে, তখন এদিক থেকে বড় সংখ্যা, বড় থেকে ছোট হবে। সব থেকে বড় 42, তার থেকে ছোট 39, তার থেকে ছোট 31, তার থেকে ছোট 27, তার থেকে ছোট 5। তারপর তারপর এইদিকে হবে বড় সংখ্যাটা, তাহলে এখানে ছোট, মানে ছোট থেকে বড় সংখ্যাটা। সব থেকে ছোট 23, তারপর 40, তারপর 59, তারপর 86, তারপর 58। তিনের প্রশ্নটি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। কয় প্রশ্নটি আছে, উপর নিচে সাজিয়ে যোগ করো। 523 একক, দশক, শতক। 523 যোগ 16, 6 আর 3 9, 2 আর 1 3, তাকে নিচে কোন সংখ্যা 5টা নেমে যাবে। যোগফলটি কত হলো? অতএব যোগফল সমান 539। ক্ষয় প্রশ্নটিকে স্তম্ভ মেলাও, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ। গ্রীষ্মকাল প্রথম ঋতু, বর্ষাকাল দ্বিতীয় ঋতু, শীতকাল পঞ্চম ঋতু, শরৎকাল তৃতীয় ঋতু। গল্পটি আছে, সোহমকে ওর কাকু গাছ থেকে 28টি কলা পেড়ে দিল। তার মা তাকে আরো 18টি কলা দিল। পরে সে তার দিদির কাছ থেকে আরো 4টি কলা নিল। এখন সোহমের কাছে মোট কতগুলি কলা হলো? প্রথমে কাকু দিয়েছে 28টা, মা আরো 18টা, দিদি 4টে, তাহলে 3টে যোগ করতে হবে। 28 এর 12, 12 আর 8 20, 0 হাতে 2, 3, 3 হাতে 5। অতএব সোহমের কাছে মোট 50টি কলা হলো। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। ঘর প্রশ্ন করেছে, নিচের ছকটি সম্পূর্ণ করে একটি করে দেওয়া হলো। 50 সাথে 1 যোগ করে হয়েছে 51, 50 সাথে 2 যোগ করলে হবে 52, 50 যোগ 3 53, 50 যোগ 4 54, 50 যোগ 5 55, 50 যোগ 6 56, 50 যোগ 7 57, 50 যোগ 8 58। অথবা দেখো কথায় লেখো 156, 156। তারপর আছে সংখ্যায় লেখো 259,
তাহলে তোমাদের সপ্তম স্কুলটিও আলোচনা করে দিলাম। এবার অষ্টম স্কুলটি আলোচনা করিয়ে দেবো, সকলে মন দিয়ে দেখে নাও। অষ্টম স্কুলটির নাম হলো ফণীন্দ্রদেব ইনস্টিটিউশন প্রাথমিক বিভাগ। একই প্রসঙ্গে আছে শূন্যস্থান পূরণ করো। ক 48 যোগ ড্যাশ সমান 80। 48 এর সাথে কত যোগ করলে 80 হবে? আমরা যদি এটা বিয়োগ করি তাহলে পেয়ে যাবো। দেখো 8 থেকে 0টা 10 দূর হবে, 9 10 2 থাকে হলো 1, 1 5 কত 6 7 8, তাহলে 48 যোগ 32 সমান 80। খ 29 গুণ 0 সমান কত হবে? শূন্যই হবে। ড্যাশ ভাগ 8 সমান 8, 8 8 64, তাহলে 64 ভাগ 8 সমান 8। 9 গুণ ড্যাশ সমান 72, 8 9 72, 9 গুণ 8 সমান 72। 2 নিচে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। ক 10 যোগ 7 সমান 9 যোগ ড্যাশ। 10 এর সাথে কত যোগ? 17, তাহলে 9 এর সাথে কত যোগ করে 17 হবে? 9 এর সাথে 8 যোগ করে 17 হবে। আবার 10 আবার 12 13 14 15 16 17। খ 10 বিয়োগ 5 সমান কত? 10 থেকে 5 বিয়োগ করলে 5। গ 7 দিন সমান 1 সপ্তাহ। ঘ 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1 এর গায়ে 3টি শূন্য। তিনেরটা আছে ছোট থেকে বড় সাজাও। 85 96 77 66 60। এই সংখ্যাগুলির মধ্যে সব থেকে ছোট 60, তারপর 66, তারপর 77, তারপর 85, তারপর 96। কয় প্রশ্নটি আছে বড় থেকে ছোট সাজাও। 50 48 88 77 40। এই সংখ্যাগুলির মধ্যে সব থেকে বড় 88, তারপর 77, তারপর 50, তারপর 48, তারপর 40। তাহলে প্রশ্নটি বলেছে গোল চিহ্ন দেওয়া সংখ্যার প্রকৃত মান ও স্থানীয় মান লেখো। 72 7টা গোল করা আছে, একক দশক, দশকের ঘরে গোল করা আছে, তাহলে দশকের ঘরে স্থানীয় মান কত হয়ে যাবে? 7, স্থানীয় মান হয়ে যাবে 70 আর প্রকৃত মান হয়ে যাবে 7। 28 এককের ঘরটা গোল করা আছে, স্থানীয় মান হয়ে যাবে 8 এবং প্রকৃত মানও হয়ে যাবে 8। কাজের প্রশ্নটি বলেছে যোগ করো। ক 63 যোগ 24, 4 আর 3 7, 6 আর 2 8, যোগফলটি কত হলো? 87। খ 43 যোগ 26 যোগ 29, 9 10 আবার 12 14 15 16 18 8 হাতে রইল 1, 4 আর 2 6 আর 2 8 হাতে 1 যোগ করলে 9, যোগফলটি কত হলো? 98। গ 876 যোগ 285 যোগ 378, 8 এর পর 5 এর পর 9 10 11 13 13 14 15 16 17 18 19, 19 এর 9 হাতে রইল 1, 7 আর 7 14 আর 1 15 16 17 18 19 20 23 এর 3 হাতে রইল 2, 3 আর 2 5 আর 8 13 14 15, যোগফলটি কত হলো? 1539। 6 প্রশ্নটি বলছে বিয়োগ করো। 97 বিয়োগ 63, 7 থেকে 3 বাদ দিলে হলো 4, 9 থেকে 6 বাদ দিলে 3, বিয়োগফলটি কত হলো? 34। 73 বিয়োগ 26, 6 থেকে 3টে ছোট, 3টা 13 ধরবো। তারপর 7 আর 9 10 11 13 7 হাতে রইল 1, 7 থেকে 1 বাদ দিলে হলো 6, 6 থেকে 2 বিয়োগ করে দেবে 4, বিয়োগফলটি কত হলো? 47। 237 বিয়োগ 68, 8 থেকে 7টা ছোট, 7টা 17 ধরবো। তারপর 9 10 11 13 14 15 16 17, 9 হাতে রইল 1, 2 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 3 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 2, 6 থেকে 2টে ছোট, 2টা 12 ধরবো। তারপর 7 আর 9 10 11 12 6 হাতে রইল 1, 2 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 1, 1 এর নিচে কোনো সংখ্যা নেই, একটা নেমে যাবে। বিয়োগফলটি কত হলো? 169। 7 প্রশ্নটি আছে গুণ করো। 76 গুণ 5, 5 7 30 শূন্য হাতে রইল 3, 5 7 35 36 7 38, গুণফলটি কত হলো? 380। খ 3 গুণ ড্যাশ সমান 18, 3 6 18, 3 গুণ 6 সমান 18। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া। 8 প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক রাজু 32টি গাঁদা ফুল নিয়ে মালা গাঁথা শুরু করলো, কিন্তু মালা গাঁথার পর ঝুড়িতে 12টি ফুল পড়ে আছে, মালায় কতগুলি ফুল আছে? 32টি নিয়ে মালা গাঁথা শুরু করেছে, কিন্তু মালা গাঁথার পর ঝুড়িতে 12টি ফুল পড়ে আছে। বিয়োগ করবে অতএব মালায় কতগুলি ফুল আছে? মালায় 20টি ফুল আছে। খ মেলায় গতকাল 27টি ঝুড়ি বিক্রি হয়েছে আর 46টি ঝুড়ি বিক্রি হয়েছে, দুদিনের মোট কটি ঝুড়ি বিক্রি হয়েছে? কি করতে হবে? যোগ করতে হবে। 27 যোগ 46, 7 আর 6
13 হাতে হইলো 1 3 2 6 হাতে 7 হাতে 2 দিনে মোট 73টি ঝুড়ি বিক্রি হয়েছে। গল্প প্রশ্নটি আছে, তোমার কাছে 42টি লজেন্স ছিল, মধু তোমাকে 33টি লজেন্স দিল, তোমার কাছে কত লজেন্স হলো? 42টি লজেন্স ছিল, 33টি লজেন্স মধু দিল, যোগ করতে হবে তোমার 2 5 4 3 7 75টি। অতএব আমার কাছে 75টি লজেন্স হলো। ঘরের প্রশ্নটি আছে, পরিবেশ দিবসে তোমরা বিদ্যালয়ে গাছ লাগাবে, তোমরা 23টি গাছ লাগিয়েছো, তোমাদের শিক্ষক শিক্ষিকারা 34টি গাছ লাগিয়েছেন, তোমরা সবাই মিলে কটি গাছ লাগিয়েছো? 23 যোগ 36 6 1 3 9 2 5। অতএব আমরা সবাই 59টি গাছ লাগিয়েছি। তোমার প্রশ্নটি আছে, একটি আম গাছে 91টি আম ছিল, ঝড়ে 34টি আম পড়ে গেল, এখন গাছে কটি আম রইল? 91টি ছিল, 34টি পড়ে গেছে, তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 4 থেকে একটা 11 গুলো 4 5 6 7 8 9 10 11 7 হাতে হইলো 1 থেকে 4 5 6 7 8 9 57টি। অতএব এখন গাছে 57টি আম রইল। তাহলে দেখো, আজ আমি তোমাদের সপ্তম এবং অষ্টম স্কুলটি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি এখানে শেষ করছি। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।